10ই মে মুক্তি পেতে চলেছে পথিকৃৎ বসু পরিচালিত উইন্ডোজ প্রযোজিত ছবি দাবাড়ু। দাবাড়ু মূলত গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া ছবি। এই ছবি মুক্তির আগে বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া কি বললেন শুনে নেব। খুব ভালো লাগছে দেখে যে দাবারটা কোনো সিনেমা ইউজুয়ালি রিলিজ হয় না, আর হচ্ছে। হ্যাঁ ভালো, হ্যাঁ জানতে পারবে, অনেকে তো জানিই না যে এত ভালো হয়। তুমি কবে থেকে দাবা খেলছো? আমি 6 বছর হয়েছে। 5 বছর। 5 বছর ধরে। হ্যাঁ, লোকে জানতে পারবে যে এরকম একটা ইন্টারন্যাশনাল লেভেলেও খেলা হয়, এটা শুধু দাদুরা খেলে এরকম না। আমি 5 বছর থেকে তাকে ইমপ্রুভমেন্ট হবে, অন্যকে জানতে পারবে দাবা কী করে খেলছে, অনেক কিছু শিখতে পারবে মুভি থেকে। এই যে একটা সাবজেক্ট নিয়ে করছেন, প্রথমত খেলা, তার উপর আবার দাবার মতো একটা খেলা যেটা কিনা বসে খেলা, ইনডোর গেমস, বুদ্ধির খেলা, এবং এই যে উনি যে একটা বোল্ড একটা ডিসিশন নিয়েছেন, তার জন্য তো আমি পুরো দাবার ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই মুহূর্তে সূর্যশেখর গাঙ্গুলি হচ্ছে আমাদের বাংলার এই কারেন্ট জেনারেশনের কাছে একটা আইডল, এবং ওর বেড়ে ওঠা, ওর স্ট্রাগল, তার সেই অনুপ্রেরণা এই সিনেমাটা করা। এবং আমি মনে করি যে সিনেমাটা দেখার পরে ডেফিনেট দাবা সম্বন্ধে একটা লোকের পজিটিভ ভাইব যাবে, সবাই দাবাটার প্রতি ইন্টারেস্টেড হবে, এবং বাবা মারা চাইবেন তাদের সন্তান দাবা খেলুক। আর যারা দাবা খেলছে, ইয়াং জেনারেশন, যাদের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়ার বা আরও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য লাভ করা, আমার ডেফিনেটলি এটা দেখলে তারাও অনেক বেশি অনুপ্রাণিত হবে, তারা রিলেট করতে পারবে তাদের স্ট্রাগলের সঙ্গে এই সিনেমাটাকে। ছোটোবেলায় আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, শিখিয়েছি, যার সঙ্গে আমি সবসময় বলতে গেলে 24 ঘন্টা সময় কাটিয়েছি, দেশে বিদেশেও অনেকবার গেছি সূর্যকে নিয়ে, তাকে নিয়ে একটা সিনেমা হচ্ছে, এটা তো একটা দারুণ খবর। এবং বর্তমান প্রজন্মের বাচ্চাদের কাছে এটা একটা অনেক শিক্ষণীয়, যে সত্যিকারের পরিশ্রম করেও একটা সাধারণ পরিবার থেকে খুব উপরে ওঠা যায়। আজকে সূর্যশেখর সেই হিসাবে তো সারা বাংলার দাবাকে অনুপ্রাণিত করেছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহই নেই। আমরা বাচ্চাদেরকে নিয়ে যেভাবে দৌড়াচ্ছি, মানে আগে যে পরিমাণে দাবাটা হতো না, এখন অনেক বেড়ে গেছে, মানে তার থেকে বহুগুণ বেড়েছে। মানে ছেলেকে আমি 3.5 বছরে যখন দিয়েছি তখন এত বাচ্চা ছিল না, মানে পার ইয়ার বাচ্চা বাড়ছে। তার ফলে বোঝাই যাচ্ছে সমাজের প্রভাবটা অনেকটা বেশি। তার ফলে বাচ্চাগুলোও ইন্সপায়ার হবে যে মানে এতটা ফোকাসে ছিল না দাবাটা, এখন যেভাবে মানে প্রকাশ পাচ্ছে সবার মধ্যে, আর আগামী দিনে আরও বেশি পাবে। এমনিতে আমরা তো বাচ্চাকে শেখাচ্ছি, এই বইটা দেখে অনেকে হয়তো যারা দাবা সম্বন্ধে কিছু জানে না, বোঝে না, এই বইটা দেখে তারাও হয়তো এ সম্বন্ধে তাদের ধারণা জন্মাবে, নতুন করে আরও অনেক প্লেয়ার তৈরি হতে পারে, এটা আমার ধারণা। আমি দাবা বাড়িতে 12 ঘন্টা প্র্যাকটিস করি, অনেকটা ইন্সপিরেশন দেবে মানুষদেরকে, প্লেয়ারদেরকে। হ্যাঁ হ্যাঁ, না দাবাটা রিফ্রেশমেন্টের মতো দেখলে ভালোই, মানে এক্সট্রা এফোর্ট লাগাতে হয় না। হ্যাঁ, এই মুভি ফরম্যাটে করলে মানে অনেক আগেও দেখা গেছে, যেমন কুইন্স গ্যাম্বিট নেটফ্লিক্সে যখন বেরিয়েছিল অনেক আপসার্জ হয়েছিল দাবার, তো এখন বাংলা দাবা স্পেশালি মানে এটা ইম্প্যাক্ট করবে মুভিটার, তো অনেকটাই আবার আপলিফট হবে। যেসব ক্ষুদেরা দাবা শিখছেন এবং তাদের অভিভাবকরা সকলেই উচ্ছ্বসিত, দাবাড়ু ছবিটি একটি বড় অনুপ্রেরণা হতে চলেছে তাদের চলার পথে। দাবাড়ু দেখে অনেকেই উৎসাহিত হবেন দাবা খেলার প্রতি, এমনটাই আশা তাদের। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।